তোমাদের সাথে আরেকটি ভিডিও নিয়ে চলে এসলাম। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ভয়েস চেঞ্জের কয়েকটি বেসিক রুল দেখাবো। তো বন্ধুরা, যারা ক্লাস 7, 8, 9, 10-এ পড়ো তারা অবশ্যই ভয়েস চেঞ্জ সম্পর্কে অবগত, তাই তো? তো আমি আজকে তোমাদেরকে একদম বেসিক কয়েকটা জিনিস দেখাবো। সর্বপ্রথম আমি তোমাদেরকে বলে রাখি, ভয়েস চেঞ্জ করতে গেলে তিনটে জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথম, সাবজেক্ট। দ্বিতীয়, ভার্ব। অ্যান্ড তৃতীয় হলো অবজেক্ট, তাই তো? সাবজেক্ট মানে কি? সাবজেক্ট মানে কর্তা, ভার্ব মানে হচ্ছে কর্ম, আর অবজেক্ট মানে হচ্ছে ক্রিয়া। এই তিনটে জিনিস আমরা জানি অবশ্যই। আমি আমি আশা রাখি প্রত্যেকে এই তিনটে জিনিস জানো, আর না জানলে অবশ্যই খাতায় তুলে নেবে। তারপরে ভয়েস চেঞ্জের করতে গেলে এই তিনটে জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। তো আমরা এখন দেখি এই তিনটে জিনিস আমরা চিনতে পারি নাকি। চলো, এখানে একটা বাক্য দিল, আই এট ইট রাইস, তাই তো? তাহলে এখানে যখন একটা বাক্য দেওয়া হলো আই ইট রাইস, এখানে তোমাদেরকে চিনতে হবে কোনটা সাবজেক্ট, কোনটা অবজেক্ট এবং কোনটা ভার্ব। তাহলে এখানে আই, যেহেতু আই হচ্ছে প্রধান বাক্য, তাহলে এটা সাবজেক্ট। অবশ্যই আমরা চিনতে পারলাম এটা সাবজেক্ট। ইট, ইট মানে কি? খাওয়া, খাচ্ছি মানে কোনো ধরনের একটা কাজ করছি, তাহলে এটি কর্ম, তাহলে এটা ভার্ব। এবং অবশেষে যেটা পড়ে রয়েছে সেটা অবজেক্ট, তাই তো? তাহলে এইটুকুনি আমরা অবশ্যই চিনতে পারবো। যেরকম আই ইট রাইস থেকে আমরা বুঝতে পারলাম এটা কি, এটা হচ্ছে সাবজেক্ট অবজেক্ট প্রেডিকেট হোয়াট এভার, সরি, সাবজেক্ট অবজেক্ট ভার্ব। এবং এখানে যদি আমরা আরেকটা বাক্য লিখি, দে ডান্স টুগেদার, টুগেদার একটা বাক্য দিল, দে ডান্স টুগেদার। এখানে তাহলে দেটা কি হবে? দেটা হবে অবশ্যই সাবজেক্ট, ডান্সটা হবে যেহেতু নাচছে, নাচছে মানে কি? কর্ম করছে, তার মানে এটি হবে ভার্ব। আর টুগেদার এটা হবে অভিজিৎ মানে অবজেক্ট। তাহলে এইটুকুনি অবশ্যই তোমরা চিনতে পারছো। তাহলে এবার একটি মানে তোমার ভয়েস চেঞ্জ করার বেসিক নিয়মে আমরা চলে আসি। একটি দিলাম আই ইট রাইস, এটা আমি আরেকবার দিলাম, তাই তো? ভয়েস চেঞ্জ করার বেসিক নিয়ম হচ্ছে সাবজেক্টটা অবজেক্ট হবে, অবজেক্টটা সাবজেক্ট হবে, ঠিক আছে? এবং তোমার হচ্ছে এখানে পাস্ট পার্টিসিপেট, পাস্ট পার্টিসিপেল ভার্ব বসবে, পাস্ট পার্টিসিপেল ভার্ব বসবে এবং তার সাথে তোমার একটা বাই বসবে এবং লাস্টে মানে এই অবজেক্টটা সাবজেক্ট, এটা মানে এই লাস্টে বসবে। ওকে, যাই হোক, তাহলে ইট রাইস যখন করবো তাহলে সাবজেক্টটা অবজেক্ট হবে, অবজেক্টটা সাবজেক্ট হবে, এইটুকু আমরা বুঝলাম। তাহলে কি বসবে? রাইস, রাইস। এবার আই ইট রাইস, এটা কোন টেন্সে আছে? তোমরা যদি টেন্স শিখে থাকো অবশ্যই তোমরা চিনতে পারবে। আই ইট রাইস এটা পুরোটাই প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে রাইসের পর অবশ্যই ইজ বসে। এবার এটা কি বলেছি? পাস্ট পার্টিসিপেলে আসবে। তাহলে ইট থেকে ইটেন, রাইস ইজ ইটেন। তারপরে কি বলেছিলাম? একটা বাই আসবে, বাই চলে